আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতা হতে পারে বলে আশঙ্কা করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিনি বলেছেন, এসব আশঙ্কার মধ্যেও বাংলাদেশের মানুষ একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছে। ৫৫% বেশি ভোট পড়বে বলে আশা উপদেষ্টার। আকবর হোসেন সুমনের রিপোর্ট। জাতীয় নির্বাচন সামনে রেখে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিক্যাবের এই প্রশিক্ষণ কর্মশালা জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট ইস্যুতেও আলাপ ওঠে কর্মশালায়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকালীন সহিংসতা নিয়ে সরকারের পদক্ষেপ বিদেশিদের জানানো হয়েছে। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমরা নিজেদেরও উদ্বেগ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি। এটা যে কোনো নির্বাচনের আগেই থাকে এবং সেরকমই আছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এগুলি বাড়াবাড়ি না হয় কোনো কিছু। কারণ আপনারা জানেন যে আমাদের দেশে নির্বাচন এমনই জেরোসাম যে কেউই হারতে সহজে রাজি হয় না। কাজে এমনকি যদি দলের পক্ষ থেকেও কিছু না থাকে, কিন্তু ওইরকম চাপ না থাকে, ব্যক্তি পর্যায়ে মানে এই ধরনের ঘটনা ঘটে। দেশের মানুষ শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছে বলে জানান তিনি। 4টা শর্ত পরে তারপর আছে কি করা যায় চিন্তা ভাবনা করে ভোট দেবে না, ওই সময়ও নেই, ওইটা সুযোগও নেই। আসলে তারা মোর ইনফ্লুয়েন্সমেন্ট পার্টি লাইন অনুযায়ী। আমার পার্টি সমর্থন করতেছে না, কাজে আমি দেবো না। আমার পার্টি সমর্থন করতেছে, কাজে হ্যাঁ। তো সেই হিসাবে এখন মেজর 3-4টা পার্টি সবাই কিন্তু হ্যাঁ পক্ষেই। বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের ভাবনা একটি গতানুগতিক ধারা বলে মনে করেন উপদেষ্টা। এটা যতটুকু সম্ভব নিরসনের আমরা চেষ্টা করে দেবো। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।